Smoking is injurious to health. It causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। হাই, কি রান্না করছো? এই তো তোমার পছন্দের কষা মাংস রান্না করছি। ওয়াও, এত সুন্দর করে! নিশ্চয়ই রান্নাটা খুব ভালো হবে। আসো, তাহলে তোমাকে একটু হেল্প করি। ভালো হয়েছে না? দারুণ লাগছে। এ নাও, রাখো। আরে কোথায় যাচ্ছ? আরে তুমি ছাড়ো তো। আরে কেন যাচ্ছ? আরে আরে, আমার কাজ আছে, ছাড়ো। আরে কোথায়? তিতলি, তিতলি তোমার ফোন। আরে আরে মেয়েটা না সত্যি। কি হয়েছে সোনা? এমনি। আচ্ছা, একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ বলো। বলছি, বিয়ের আগে কি তোমার রিলেশনশিপ ছিল? হঠাৎ এত বছর পর এই প্রশ্ন? না, এমনিই বললাম, তোমার রিলেশনশিপ ছিল? হ্যাঁ ছিল, সেটা অনেক বছর আগে। বিয়ের পর আর ওসব কিছু নেই। এখন থেকে তুমি আমার সব। ও, বাট এটা কেন তুমি জিজ্ঞাসা করলে? না এমনি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা। হ্যাঁ বল। কোথায় আছিস তুই? অনেকদিন ফোন করছিস না, কোনো খবর নেই। এই আমি অফিস যাচ্ছি। সে বুঝলাম তুই অফিস যাচ্ছিস, কিন্তু কি হয়েছে? টোন শুনে লাগছে রেগে আছিস। কিছু হয়েছে নাকি? হ্যাঁ ভাই, ঠিক। কেন বল? কেন কি কালকে যে টেক্সটগুলো তুই পাঠালি আর যে ফটো আমি দেখলাম, মনে হচ্ছে তোর বউ তোকে এই কি বলছিস তুই? হ্যাঁ, যেটা তুই শুনলি সেটাই বললাম। বল। এবার এত কথা ভেবে কোনো লাভ নেই। কাজ থেকে এসে রাত্রে আমাকে ফোন করতে সব ডিসকাস করছি। ঠিক আছে, আমাকে কাজ থেকে এসে তাড়াতাড়ি বল। ঠিক আছে, চল রাখলাম।
जमावत है ये उनका है काम। अरे महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो छोड़ो बिजाने दो यार, हम ना करेंगे प्यार। रहने दो छोड़ो बिजाने दो यार, हम ना करेंगे प्यार। হ্যাঁ কৌশিক বল। বলছি ভালো হলো তুই ফোনটা করলি। বল এবার। তুই আয়, খুব দরকার আছে। দেখ আমি এখন আসতে পারবো না, তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে, বউ বাচ্চা আছে। বল তুই কেন ফোন করেছিস? তোকে এই কারণে ফোন করলাম। আমি জানি তুই কেন আমাকে ফোন করেছিস। শুধু এটা না, তোকে আমি নিজেই বলেছিলাম ডিসকাস করার জন্য ফোনটা করতে। আমি জানি তোর সাথে কি চলছে, তুই কিরকম ফিল করছিস আর কি পরিস্থিতি থেকে যাচ্ছিস। জানি তোর বউ তোর সাথে ঠিক করে, কিন্তু তুই আমার বন্ধু, তাই না তোকে জিজ্ঞেস করতে চাই, তুই কি ঠিক আছিস? আমি ঠিক নেই। আমাকে একটা গ্যাংস্টার চাই। গ্যাংস্টার? কিরকম গ্যাংস্টার? যে আমার কথায় খেলা শেষ করতে পারে। দেখ এখনকার যুগে তো গ্যাংস্টার নেই, যারা যারা ছিল তারা অর্ধেক চোর, পলিটিক্সে ঢুকে গেছে। তা এসব কথা ডিসকাস না করে তোকে আমি শুধু এইটুকু বলতে চাই, যদি তোকে এরকম কোনো গ্যাংস্টার চাই, কলকাতায় একজনই আছে, কিন্তু সে যে একজন আছে খুবই ডেঞ্জারাস। কে সে? সে হলো আচ্ছা, হ্যালো, হ্যাঁ কে? তুমি বাচ্চা বলছো? হ্যাঁ বলছি। তুমি কোথায়? আমি যেখানেই থাকি না কেন তোমার জেনে কি হবে? অতই যখন জানতে চাও, মানুষ মানছি, কিন্তু তুমি কি চাও? তুমি যেখানে থাকো না কেন আমি তোমাকে এক্ষুনি অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি এক্ষুনি আসো। কাজ তোমার যেমনই হোক না কেন, একটা কথা মাথায় রাখবে, বাচ্চা কখনো মেয়ের ধর্ষণ করে না, আর কোনো বয়স্ক লোকেদের গায়ে হাত তোলে না। কাজটা কি আছে বল? কাজটা যেটা আছে সেটা তোমাকে আমি পরে বলবো, তুমি এক্ষুনি এসো, ঠিক আছে? তুই গৌরব? হ্যাঁ বল, আমাকে ডেকেছিস কেন? বলছি, আগে মদ খাবো, দুটো প্যাক খাও, তারপরে বলছি। ওখানে গ্লাসটা আছে, নাও। খাও। চিয়ার্স।
লাইফটা জানো কেমন একটা হেল হয়ে গেছে। আমাকে ডেকেছিস কেন সেটা বল। বলছি বলছি আরো মদ খাও, নাও আরো মদ খাও। এ নিজেকে সামলাও, কাজটা কি আছে সেটা বলো। বলছি আমার বউকে তোমাকে মারতে হবে। তোমার বউকে আমি কেন মারবো? কেন সে আমাকে ধোঁকা দিয়েছে। একটা বেজাত ছেলের সাথে প্রেম করে, তাই জন্য আমি তাদের দুজনকে মেরেই দেব। কিন্তু মারবে কে? তুমি, বাচ্চা। কারণটা কি জানতে পারি? কারণ কারণ তো অবশ্যই বলবো। কারণ হচ্ছে আমার বউকে অনেক ভালোবাসি, তাই ওকে আমি মেরে দিতে চাই। বউকে যখন ভালোই বাসিস তাহলে মারবি কেন? এই, তোকে মারতে হবে, তুই বেশি বকিস না। তোকে যেটা বলছি সেটা কর। এই নাও মদ খাও। $1,50,000 আর 3,70,000 তোর বউকে মারার জন্য। 70,000 কেন? এই যে মদ খেয়ে আমার টাইম ওয়েস্ট করলি, 70,000 তার জন্য। ডিটেলসটা কবে দিবি বল আমাকে। দেব দেব, কালকেই আমি নিজের বউকে ডেকেছি। কালকেই আমি তোকে স্পট বলে দেবো, সেই স্পটে চলে আসবি। ওখানেই তোকে ফটো ডিটেলস সব বলে দেবো। আমার বাচ্চা আমার কাজ করে দিবি, ঠিক আছে? চ মদ খা। বোকা চোদা।
এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগছে ভীষণ তোর এলো এলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগছে ভীষণ কাছে এসে দে না দেখা ও আমার প্রিয়জন কাছে এসে দে না দেখা ও আমার প্রিয়জন তোর এলো এলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগেছে ভীষণ তোর এলো এলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগেছে ভীষণ কাটে না সময় যখন আর মন খারাপের দরজায় ভাবছি বুঝি হয়তো ওই দু চোখের ইশারায় কাছে সে কাটে না সময় যখন আর মন খারাপের দরজায় ভাবছি বুঝি হয়তো ওই দু চোখের ইশারায় কাছে সে তোর এলো মেলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগছে ভীষণ তোর এলো মেলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগছে ভীষণ কাছে এসে দে না দেখা ও আমার প্রিয়জন কাছে এসে দে না দেখা ও আমার প্রিয়জন তোর এলো এলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগেছে ভীষণ তোর এলো এলো ভাবনায় ডুবে আছে এমন তোকে একটু দেখার ইচ্ছে মনে জাগেছে ভীষণ বাচ্চা বাচ্চা তুমি এত সকাল সকাল কটা বাজে জানো? বেলা 11টা বাজে। বলো। বলো মানে? তোমায় না বললাম যে আজকে সকাল 9টার সময় এসে আমাদের সম্পর্কের কথা আমার বাবার সাথে কথা বলতে? রামদাস সাথে একটু বেশি খেয়ে ফেলেছে, তাই জন্য আজকে সকাল সকাল উঠতে পারিনি। বলো কি বলছে? বলবো মানে? এখানে বলার কি আছে? এখানে আমি আমাদের সম্পর্কটা শেষ করতেই এসেছি। হ্যাঁ, কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? সম্পর্ক শেষ মানে? বলেছিলাম না তোমাকে আমার সাথে থাকতে গেলে এই বাজে কাজগুলো ছাড়তে হবে। তুমি হচ্ছে এটা মানলেও না, ছাড়লেও না। এর জন্য তোমাকেও একদিন মরতে হবে, আমাকেও মরতে হবে। জানোয়ার লোক একটা তুমি। তিতলি, কি বলছো তুমি? লাগবে না তোমার আমার ভালোবাসা। যাও এখান থেকে, যাও। তিতলি, তুমি তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমি ছাড় এসব কথা। কেমন আছো?
আমি ভালোই আছি, তুমি? আছি ঠিকঠাক। সব বুঝতে পেরে গেছি। তুমি ভয় পাবে না একদম। আমার কিচ্ছু হবে না। বোকা চোদা, বন্দুকটা দাও তিতলি, বন্দুকটা দাও তিতলি, বন্দুকটা দাও। কি হলো? কিছু লাভ হলো? কিচ্ছু লাভ হলো না। দুজনেই শেষ। কাছে এসে